আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি স্পেন্টারপ্রাইজ থেকে নাজমুল বলছি। তো আজকে আপনাদের মাঝে একটা সমস্যা সমাধান নিয়ে আসলাম, যেটা কমন একটা সমস্যা এবং সবার মেশিনে হয়। এসব ছোট যত মেশিন আছে, যেমন এটা হচ্ছে 2523A, এরকম যত মেশিন আছে 2523AD বলেন, 2323AM কিংবা 2303A আছে, 2306 আছে, মানে ছোট যত মেশিন আছে সব মেশিনের একটা বেসিক সমস্যা হয়। কালিতে একটা সমস্যা হয়, ওয়েস্টেজ কালিটা জমে যায়, অথবা আপনার ময়লা কালিটা যেটা হয় আর কি, পেপারের সাথে পেপারের ডাস্টটা জমে যায়। তো এটা ওয়েস্টেজ বক্সে জমা পড়ে এবং ওইটার জন্য খ্যাট 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 আওয়াজ করে এবং গিয়ার নষ্ট হয়ে যায়, এবং এটা মাঝে মাঝে পরিষ্কার করে রাখতে হয়। দেখবো আমরা কিভাবে এটা ক্লিন করতে হয়, এবং টোটাল প্রসেসটা আমরা দেখবো, কারণ এটা ড্রাম ইউনিট ডেভেলপমেন্ট খুলতে হয়, ডেভেলপমেন্ট থেকে ড্রাম ইউনিটটা আলাদা করতে হয়। তো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের পাশে থাকবেন। ততক্ষণে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমরা এখন দেখব যে এটা কিভাবে প্রসেস করতে হয়। এটা হচ্ছে সাইড কভার আপনার আনলক করার এটা খুলবেন। খুললে আপনি দেখবেন হচ্ছে এটা হচ্ছে ড্রাম ডেভেলপমেন্ট। এই যে যে সাদাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লক। হ্যাঁ, ভিতর দিক দিলে একটা আওয়াজ হবে। এই যে আনলক এখানে দেওয়াই আছে। হ্যাঁ, এখানে এই যে স্টিকারে দেওয়া আছে, যখন বাইরের দিকে থাকবে তখন লক থাকবে, এবং যখন আপনি ভিতর দিয়ে দিবেন তখন আনলক হয়ে যাবে। তো এখন আনলক হয়ে আছে, এটা টানলেও আপনি লক করতে পারবেন না। পুরোটা খুলে যখন লাগাবেন দ্বিতীয়বার, তখন হচ্ছে আবার লক হবে। আর এইদিকে হচ্ছে ডেভেলপমেন্টের জ্যাকটা। হ্যাঁ, এই যে জ্যাক, এই জ্যাকটা আপনি টান দিলেই খুলে যাবে। তো এটা এখন বের করবেন কিভাবে, আর খোলার সময় একটা সতর্কতা অবলম্বন করবেন, সেটা হচ্ছে এই নীল ড্রাম, এই ড্রামে যেন হাত না পড়ে। আর এই ড্রামটা যেখানে রাখবেন অবশ্যই রোদমুক্ত স্থানে রাখবেন, এবং ভিজা স্থানে রাখবেন না। একটা নিচে দুইটা কাগজ দিয়ে নেবেন এই ড্রামটা খোলার পরে। আর এটা যখন বের করবেন, এই যে এরকম লক আছে। হ্যাঁ, এখানে ধরবেন, এ সাইডেও আছে এরকম লক। যাদের যাদেরটা লক নেই, ধরেন লক ভাঙে গেছে, তাদেরও টেনশনের কোনো কারণ নাই, কারণ এইখানে ধরে টান দিলেও বেরোবে। আমরা এটা ধরে এই যে বের করলাম। এটা যখন বের করবেন, ফার্স্ট অফ অল মেশিন উপরে রাখবেন, কারণ এটার ময়লা কালিটা আমাদের বের করতে হবে। তো এটার ময়লা কালি যদি আমরা দেখি, ফার্স্টে এদিকে করে নেবেন। হ্যাঁ, এই যে মানে এটা আপনার সামনাসামনি বরাবর করে নেবেন। করার পরে এই যে একটা লক আছে, এই যে লক। হ্যাঁ, এই লক, এই লকটা এইভাবে ধরবেন। এভাবে ধরে এই যে টান দিবেন, এটা বের হয়ে যাবে। এটা বের হয়ে গেলে এই যে দেখেন গিয়ারের সাইডটা এদিকে ধরবেন, এদিকে ধরে এই যে এই কাভারটা ধরবেন। হ্যাঁ, এই কাভারটা ধরে টান দিলেই এটা বের হয়ে যাবে। এটা বের হয়ে গেল। আর আরেকটা জিনিস, যদি এটা না বের হয়, যদি এটা না বের হয়, অনেক সময় জ্যাম হয়ে যায়। যদি এটা না বের হয়, সেক্ষেত্রে একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে এরকম একটা মাইনাস নেবেন অথবা টেস্টার নেবেন। টেস্টারটা নিয়ে এদিকে ধর, এই যে এই যে ভিতর থেকে, হ্যাঁ, নীল ড্রামের জন্য চাপ না পড়ে, ভিতরে সাদা একটা ঘাট আছে, ঘাটের মাঝখান দিয়ে এটা ধাক্কা দিবেন। ধাক্কা দিলে এটা এই যে আনলক হয়ে যাবে। এই যে এটা আনলক হয়ে যাবে। এই যে, হ্যাঁ, আনলক হয়ে গেলে এদিকে টান দিবেন। টান দিলে এটা আনলক হয়ে যাবে। শেষ, এটার কাজ শেষ। দেন হচ্ছে এইটা ধরবেন। এটা ধরে এটা হালকা করে আপনার এদিক ওদিক নাড়া দিলে বের হয়ে যাবে। আর এটার দিকে লক্ষ্য রাখবেন, অনেক সময় এটাও খুলে যেতে পারে অটোমেটিকলি। তো এইটা খুলে যেতে পারে, কিংবা এটা পড়ে যেতে পারে। এটা পড়ে গেলে কোনো সমস্যা নাই, বাট এটা লাগায় রাখার চেষ্টা করবেন। এটার কাজ হচ্ছে, এই দেখেন, এটার কাজ হচ্ছে এটা লক করে রাখা। এই যে যে মাঝখানে যে হোলটা থাকে, এই হোলটা এই লোহার ভিতর দিকে চলে যায়। এই যে সবসময় এটা মনে রাখবেন যে মাঝখানের হোলটা ভিতর দিয়ে যাবে। হ্যাঁ, তাহলে আর এটা আপনি কখনো হারাবে না। এবার এটার কাজ শেষ। আর এরপর আমরা ড্রামটা খুলবো। ড্রাম খোলার সময় এই সাইড, যে সাইডে গিয়ার নেই, এই সাইড গিয়ারের সাইড, যে সাইডে গিয়ার নেই, এই যে যেমন এই সাইডটা ধাক্কা দিবেন। ধাক্কা দিলে অনেক সময় বেরোবে, অনেক সময় বেরোবে না। যদি না বেরোয়, এদিকে মোচড় দিয়ে, যে কোনো একদিকে মোচড় দিয়ে দিয়ে বের করবেন। বের করলে গিয়ারের সাইড এটা বের হয়ে যাবে। টোটালি আপনি এটা টান দিবেন, তো এটা বের হয়ে গেছে। এটা আলাদা জায়গায় রাখবেন। আর ড্রামটা চেষ্টা করবেন এইখানে রাখার। এইখানে রাখার, অথবা শুকনো একটা জায়গায় ড্রামটার নিচে কাগজ দিয়ে রাখবেন। অবশ্যই রোদ আর পানি যেন না থাকে ওই জায়গায়। তো এরপরে হচ্ছে এইটার ভিতরে হচ্ছে ওয়েস্টেজ কালিটা জমা পড়ে এই জায়গাটায়। এই জায়গাটায় ওয়েস্টেজ কালি জমা পড়ে। তো
এটা যখন জ্যাম হয়ে যায়, যেমন এই যে গিয়ারটা ঘুরতেছে না, হ্যাঁ গিয়ারটা ঘুরে না, গিয়ারটা না ঘোরাতে সাউন্ড করে। তো আমরা এটা হচ্ছে আপনার ওয়েস্টেজ ইউনিট। তো এইখানে আপনারা দেখতে পাবেন যে দুইটা স্ক্রু আছে। এই যে একটা স্ক্রু, এটা আপনার বাম দিকে মোচড় দিলে খুলে যাবে। দেন এই সাইডে আর একটা স্ক্রু, এই যে তো এটা খোলা খুবই সহজ। এবং এই যে এটা খোলা পরবর্তীতে সর্বপ্রথম এই ব্লেডটা পরিষ্কার করে নেবেন, এটাকে বলে ডিসি ব্লেড। তো ডিসি ব্লেডটা পরিষ্কার করে নেবেন। দেন হচ্ছে এই যে এটা, হ্যাঁ এটা এটা হচ্ছে ওয়েস্টেজ কালি, হ্যাঁ। এই যে হচ্ছে গিয়ার, এই যে গিয়ার, হ্যাঁ এই যে গিয়ারটা ঘোরাবেন আর কালিগুলা পড়বে। আর এটা কালিটা যখন ফেলাবেন তখন অবশ্যই উল্টা করে নেবেন, উল্টা করে নিয়ে গিয়ারটা ঘুরা দিবেন। গিয়ারটা ঘুরাইলেই ওয়েস্টেজ কালিটা পড়ে যাবে। এবং পিছন সাইডে বাড়ি দিবেন, হ্যাঁ কিছু দিয়ে হালকা করে বাড়ি দিবেন, আর বাড়ি দিয়ে ভাঙিয়ে ফেলেন না। এবং ওয়েস্টেজ কালিটা সব যখন পড়ে যাবে এটা কিন্তু ফ্রি হয়ে যাবে, হ্যাঁ। হাত দিয়ে যখন ঘুরাবেন অবশ্যই ঘুরবে। এবং এই কালিটার দরকার নেই, কালিটা অবশ্যই বাইরে ফেলাই দিবেন। এরপরে এই যে ব্লেডটা খুলছিলেন, এই জায়গায় ব্লেডটা সুন্দর মতো বসাই দিবেন। উল্টা করে বসাবেন না, এরকম করে অনেকে বসায় নষ্ট করে ফেলে, মেশিন ড্রামটা নষ্ট করে ফেলে। এইভাবে বসায় অনেকে স্ক্রু লাগাই দেয়, হ্যাঁ এভাবে না। এই যে ঘাটটা দেখতেছেন, এই শেপটা ভিতর দিকে যাবে, এই শেপটা ভিতর দিকে যাবে। এই যে সুন্দর মতো দিয়ে দিবেন, যখন লাগবে এটা আপনি বুঝতে পারবেন যে সোজাভাবে লাগছে। এই জায়গায় শেপটা সুন্দর মতো বসে যাবে। এবং আপনার যে দুইটা স্ক্রু থাকে খুলছিলেন, স্ক্রুগুলো ডাইন দিকে টাইট দিয়ে এটা আপনি স্ক্রুটা লাগাই দিবেন, হ্যাঁ স্ক্রুটা লাগাইলে এটার কাজ শেষ। দেন এরপরে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, যেমন এই এই যে এটা ড্রামটা আপনার ঢুকাইতে হবে। যেমন এই যে গিয়ারের সাইডটা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে গিয়ারের সাইড, হ্যাঁ এই সাইডে যে সাইড গিয়ারের সাইডটা এই গিয়ারে বসাবেন। দেখেন এইখানেও কিন্তু গিয়ারের সাইড আছে, গিয়ারে মিলাই বসাইতে হবে। এক সাইডে গিয়ার আছে, এক সাইডে নেই। তো এই যে গিয়ারের সাইডটা এই গিয়ারে বসাবেন। আর এই যে হচ্ছে হোল, হ্যাঁ এই যে হোল, এই হোল, এই যে এই হোল, এই হোল, এই যে শেপের ভিতরে ড্রামটা চলে গেল। এবং গিয়ারের সাইডটা আপনার সবসময় খেয়াল করতে হবে। এই যে গিয়ারের সাইডটা ছিল, এই যে দেখেন এই রডটা দেখেন, এক মাথা চেকন এক মাথা মোটা, মানে এই মাথায় তেমন কোনো ইয়া নাই, একদম ফ্ল্যাট। আর এই মাথা দেখেন কতখানি চেকুন, এই চেকুন সাইড এই গিয়ারের সাইড দিয়ে দিবেন। সবসময় গিয়ারের সাইডটা লক্ষ্য করবেন। এবং ফুললি যখন দিয়ে দিবেন এটা এই মাথা দিয়ে বের হয়ে যাবে। এই যে সেই কাঙ্ক্ষিত গিয়ারটি, এই গিয়ারটি আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং এই যে গিয়ার, এই গিয়ার, এই গিয়ারের সাইডটা সুন্দর মতো এভাবে উল্টাবেন। আপনাদের তো ড্রামটা এভাবে এভাবে আপনারা, হ্যাঁ এভাবে ধরবেন, ধরে ফুললি উল্টাবেন। উল্টিয়ে এই যে দেখছেন এই জায়গার যে ওয়াশারের ভিতরে একটা ফাঁকা আছে, এই ফাঁকাটা এই যে রডটা ড্রামের, এই রডটা সুন্দর মতো ওই ফাঁকায় চলে যাবে। এই যে এরকম এরকম এই যে চলে আসলো, হ্যাঁ চলে আসলে এই যে ইয়াটা আপনার ওয়েস্টেজ ইউনিটের একটা হোল আছে, এই হোলটা ফার্স্ট হোলে বসে যাবে, হ্যাঁ বসে গেলে দেন এই যে ফার্স্টে যে দেখাইছিলাম এই লটটা, এই যে প্রথম ফাঁকাটা এই জায়গা দিয়ে ঢুকবে আপনার ড্রামেটের। আর দ্বিতীয় ফাঁকাটা হচ্ছে এই যে ভিতরে আরেকটা আছে, এই জায়গা দিয়ে এইটা ঢুকবে। তো ফার্স্টে উপরেরটা এটা, দ্বিতীয়টা হচ্ছে এই ভিতরের সাইডটা, এইভাবে দিয়ে দিবেন। এভাবে দিয়ে এভাবে দিয়ে এই যে এই যে শেষ, এটা কাজ কমপ্লিট, হ্যাঁ কাজ কমপ্লিট, এটা ফ্রি হয়ে গেছে। আর সাউন্ড করবে না, জ্যামও থাকবে না। এরপরে আমাদের তো ইউনিট পরিষ্কার করা হয়ে গেছে। তো আমরা ইউনিটটা এইভাবে ধরবো, এই যে এইভাবে, হ্যাঁ এই 4 নখ দিব এই খাঁচার ভিতরে নিচের সাইডে, এরপরে উপরে এইভাবে ধরবো, হ্যাঁ। আরেকটা ধরার সিস্টেম আছে, যাদের লক ভালো আছে তারা এই যে এই সাইডে ধরবেন, হ্যাঁ এই সাইডে ধরবেন। এইখানে এই যে একটা ঘাট, এই ঘাট এবং এই সাইডের এই ঘাট, হ্যাঁ এই ঘাট দিয়ে এই যে এই মাথাটা, এই সাইডের এই মাথা যাবে ওই দিক দিয়ে, এই সাইডের এই মাথা আসবে এই দিক দিয়ে। তো এইভাবে সুন্দর মতো ধরে আপনারা এই যে এদিকে দিয়ে দিবেন।
অর্ধেক ঢুকে এমনি একটা ধাক্কা দিবেন, ধাক্কা দিলে এই লকটা লকে চলে আসবে। হ্যাঁ, এই দেখেন এখন লক হয়ে গেছে। এবং এইখানে যে মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা, সেইটা হচ্ছে আপনাদের এই যে জ্যাকটা, হ্যাঁ, কাঙ্ক্ষিত একমাত্র জ্যাকটা সুন্দর মতো আপনারা জ্যাকটা পুশ করে দিবেন ভিতর দিকে। হ্যাঁ, পুশ করে দিলেই কাজ শেষ।